আমরা শুরু করব আজকে আমাদের যেই আসনে নির্বাচনী প্রার্থী আছেন ঝিনাইদহ এক, এবং এই ঝিনাইদহ একে নির্বাচনী আসরে আজকে যিনি কথা বলবেন উনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা শুরুতেই মোহাম্মদ আসাদুজ্জামান, আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল আপনাদের কাছে আমি প্রথম প্রশ্নটি আপনাদেরকে জানাতে চাই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি কেন সংসদ সদস্য হতে চান এবং জনগণ কেন আপনাকে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত করবে? এরই প্রেক্ষাপটে জনাব আসাদুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান কি উত্তর দিয়েছেন আমরা এখন সেটি শুনব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আমি আইন পেশায় নিয়োজিত। আমি এবার জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ঝিনাইদহ এক শৈলকুপা আসনে আপনাদের সামনে ভোট চেয়েছি। কেন আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাইলাম? যে কোনো মানুষের, যারা রাজনীতি করেন, যে কোনো রাজনৈতিক কর্মীর, রাজনীতিবিদের স্বপ্নের ঠিকানা হলো জাতীয় সংসদ। সুতরাং একজন রাজনীতি করবেন, জনসেবার উদ্দেশ্য আছে, তাকে সংসদে নির্বাচন করতে হবে, এটা মাথায় রাখতে হয়। আমি সেই ভাবনা থেকেই এবারে জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাচ্ছি, প্রার্থী হয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন ঝিনাইদহ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান। উনি যেমনটি বলছিলেন, আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন আপনি সংসদে আইন প্রণেতা হিসেবে যেতে চান। তো এরই প্রেক্ষাপটে আমরা তার উত্তর শুনলাম। তো ব্যারিস্টার রাকিবুল, আপনি শুনছিলেন আমাদের যেই সম্মানিত প্রার্থী ছিলেন, উনি বলছিলেন যে কেন আসলে উনি এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং একজন প্রার্থী হিসেবে তিনি কি করতে চান। তো আমরা অনেকেই অনেক কথা শুনি, যে যেমন উনি বলছিলেন যে ওনার একটা স্বপ্ন বা রাজনৈতিক জীবনে একটা স্বপ্ন যে সংসদে যাবেন, জনগণের পক্ষে কথা বলবেন। তো আপনার কি মনে হচ্ছে যে উনি যেই মতামতটা তুলে ধরলেন, এতে কি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে? না, এই ক্ষেত্রে আমি প্রথমেই শুরু করব হচ্ছে ব্রিট রবিন 10Q, একটি ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদারের একটি যুগান্তকারী আবিষ্কার। এবং এই আবিষ্কার, এটি এমন একটি আবিষ্কার যে আবিষ্কারের মাধ্যমে জনপ্রতিনিধিরা তারা কেমন প্রার্থী চায় এবং তারা কেমন জনপ্রতিনিধি চায়, এই 10টি প্রশ্নের মাধ্যমে তাদের মধ্য থেকে যে নিয়ে আসা উত্তরগুলো, এই উত্তরের মাধ্যমে আপনার জনগণরা মূল্যায়ন করতে পারবে আসলে তিনি কতটুকু যোগ্য, কতটুকু সৎ এবং তাকে নির্বাচিত করা যায় কিনা। এক্ষেত্রে জনগণের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রিট রবিন 10Q। এখন আমি যদি অ্যাডভোকেট এমডি আসাদুজ্জামান, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিল বাংলাদেশের এবং উনি বিএনপির হয়ে নির্বাচন করছেন, ঝিনাইদহ এক থেকে নির্বাচন করছেন, উনি বলেছেন কি এখানে ওনার এটা একটা স্বপ্ন, উনি সংসদে যেতে চান। আসলে এখানে আমি একটু ওনার সাথে বলতে চাই, সেটা হচ্ছে স্বপ্নটা আসলে সবারই আছে, হ্যাঁ, অনেকেরই আছে, তিনি সংসদে যেতে চান। স্বপ্ন থাকলেই কি সংসদে যাওয়া যাবে বা ওনাকে কেন জনগণ নির্বাচিত করবে, এই কথার প্রেক্ষিতে যদি ওনার অ্যান্সারটা আমি এই ক্ষেত্রে পুরোপুরি স্যাটিসফাই না। কেন স্যাটিসফাই না? আসলে উনি সংসদে যেতে চান স্বপ্ন হিসেবে। এখন স্বপ্নের প্রেক্ষিতে ওনার কি স্বপ্নটা আছে এবং জনগণ হচ্ছে এখানে কি চায়, উনি জনগণের জন্য কি কাজ করবে এবং কি কাজ অলরেডি করেছেন। উনি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান এবং অবকাঠামোমূলক যে উন্নয়নটা আছে, এই উন্নয়নগুলো করার মাধ্যমে সংসদে জনগণের যে সমস্যা, এই সমস্যাগুলো যে উনি তুলে ধরবেন কিনা, এগুলা নিয়ে কাজ করবেন কিনা, সংসদে ওনার যাওয়ার যে প্রশ্নের যে অ্যান্সারটা, এটা আমি আসলে এই ক্ষেত্রে স্যাটিসফাই না। এখানে আমি আরেকটু আপনাকে যুক্ত করতে চাই। উনি যেটা বলেছেন যে ওনার স্বপ্ন, আসলে জিনিসটা আমরা যদি চিন্তা করি সত্যিকার অর্থে এটা হচ্ছে জনগণের স্বপ্ন
জনগণের কি কি চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, ওই স্বপ্নগুলাকে নিয়েই উনি সংসদে যাবেন। জি। তো এখানে একটা বিস্তর পার্থক্য আমরা দেখতে পারি, হ্যাঁ, যেটা আমি- আমার ব্যক্তিগত স্বপ্ন না। জি, আমি এখানে বলতে চাচ্ছি, হ্যাঁ আপনার কথা ধরে যদি বলতে চাই, উনি বলেছেন ওনার স্বপ্ন, এখন দেখতে হবে যে ওনার স্বপ্নটা জনগণের স্বপ্ন কিনা, জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার ওই স্বপ্ন কিনা, এবং উনি জনগণের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা, এই জিনিসটার ক্লারিফিকেশনটা এখানে দরকার ছিল, যেটা আসে নাই। এবং ওনার এই স্বপ্ন যদি আপনার সত্যি হয়, মানে উনি যেটা আশা করছেন, স্বপ্ন সত্যি হলে এতে আসলে উনি লাভবান হবে নাকি আসলে জনগণের স্বপ্ন পূরণ হবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। জি এক্স্যাক্টলি, এই পয়েন্টটা আমি রেজ করতে চাচ্ছি, ওনার স্বপ্নটা জনগণের স্বপ্ন কিনা। যদি জনগণের স্বপ্ন হয়ে থাকে এবং জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি ওনার স্বপ্নের মাধ্যমে প্রতিফলিত হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমি বলবো যে ওনার অ্যান্সারটা এখানে ঠিক আছে। এবং এই স্বপ্নটা ওনার উনি যে জনগণের স্বপ্ন কিনা, এবং হচ্ছে উনি কি উন্নয়ন করবে, কি কাজ করেছেন, ওনাকে জনগণ কেন নির্বাচিত করবে, এই অ্যান্সারগুলো, এই কথাগুলো এখানে থাকা উচিত ছিল আর কি।